এটা হলো কাঁচা কাঁঠাল। আমার জামাইয়ের অনেক ইচ্ছা সে কাঁচা কাঁঠাল রান্না খাবে। তাকে বলছিলাম যে, "কাঁচা কাঁঠাল তুমি চট্টগ্রামে যেয়ে খেও।" তো যাই হোক সে এবার চট্টগ্রামে গিয়ে এত অল্প সময় থেকে যে কাঁচা কাঁঠাল রান্না করা মানে খাওয়ার সময়টা তার কাছে আসলে হয়নি। তো আমাকে সে বলতেছিল তার নাকি এই বছর যদি কাঁচা কাঁঠাল না খায় তাহলে সারা বছর নাকি আফসোস থেকে যাবে। তো আমি তার আফসোসটাকে দূর করার জন্য আমি আমার ভাইকে বললাম আমার জন্য গাছের সবথেকে একটা ছোট কাঁঠাল নিয়ে আসবেন, কাঁচা কাঁঠাল। আমার ভাই এত ছোট কাঁঠাল নিয়ে এসেছে আমি ভাবছি হয়তোবা এটা কচি হবে। খোলার পর একদম একই অবস্থায় এটা পুরোটাই আসলে একটু পাকার পথে। আমি যদি একদিন ঘরে রেখে দিতাম তাহলে হয়তোবা পেকেই যেত। তো যাই হোক আমি তো জীবনেও কাঁঠাল কাটিনি। তো কাঁঠাল কাটার জন্য একটু ইউটিউবে দেখলাম কিভাবে কাটায়। তো সবাই একটা প্রসেস বলতেছিল ভালো করে সরিষার তেল হাতে মেখে নিবেন। যেইটা দিয়ে কাটবেন মানে বটিতে সেটাতে খুব ভালো মতো করে মেখে নিবেন। তো আমি খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু কোনোদিন কাঁঠাল রান্না করিনি। কাঁঠাল রান্নার রেসিপিটা আমি আমার ননাস থেকে একটু শুনেছি। সেটা শুনে আমি এপ্লাই করব। তো আমি আগে প্রথমে কাঁঠালটাকে কেটে নিচ্ছি। তো কাঁঠাল কাটার সময় দেখলাম কি কোয়াগুলো একদমই মানে পাকার পথে পাকেনি, কিন্তু খেতে কিন্তু ভালো লাগতেছে না। তবে মিষ্টি হয়নি। ভালো লাগছে, মিষ্টি হয়নি। তো আলু যেভাবে ছুলে সেভাবে কিন্তু আমি ছুলে নিচ্ছি। ১ম বার কাটা সত্ত্বেও আমি যে এত কনফিডেন্স নিয়ে আম কাটতে পারবো কাঁঠালটাকে আমি কিন্তু আসলে কখনোই ভাবিনি। সামাইরা তুমি কি কাঁঠাল খাও? হ্যাঁ, হ্যাঁ। তো আমার মেয়েও কাঁঠাল খায়। তো যাই হোক আমি এখন অথবা ইয়েলো কাঁঠাল খেতে পারি। ও আমার মেয়ে ইয়েলো কাঁঠালও খেতে পারে। তো যাই হোক এখন আমি কাঁঠালটাকে কেটে নিচ্ছি খুব সুন্দর করে ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। যেহেতু আমার শুনে আমি রান্নাটা করব। তো বলল যে চাক করে কেটে নিলে নাকি ভালো হয়। তো যেহেতু এটা ১ম রান্না করছি কেমন হবে অবশ্যই জানাবো। তো কেটে আমি একটা পানির মধ্যে দিচ্ছি যাতে করে এক্সট্রা কষগুলো চলে যায়। আর এত পরিমাণ কষে পুরো হাতটাই আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এক করে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো কাটা শেষে আমি চলে এসেছি এইটা রান্না করতে কিন্তু একদম কিছু লাগে না। শুধু কয়েক প্রকার ডাল আর শিমের বিচি হলেই হয়। তো প্রথমে আমি শিমের বিচিটাকে রান্না করে মানে ভেজে নিচ্ছি। ওর ফুপি বলেছে খুব সুন্দর করে নাকি ভাজলে অ্যারোমাটা সুন্দর হয়। তো আমি এখানে ৪ রকমের ডাল নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি হলো বুটের ডাল, তারপরে দিয়ে দিলাম মুগ ডাল, তারপরে দিচ্ছি খেসারির ডাল, তারপরে দিচ্ছি মসুরির ডাল। তো অনেক প্রকারের ডাল নিলে নাকি অনেক বেশি ভালো হয়। তো আমার ঘরে আজকে ৪ রকমের ডাল ছিল। আমি ৪ রকমের ডাল দিচ্ছি। আর এই ডালগুলো ভেঙে না যাওয়ার একটা টেকনিক হলো খুব ভালো করে তাওয়াতে যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু এই ডালটা একদম গুঁড়ো হয়ে যায় না। যেটা আমরা স্মুথ বলি সেটা হয় না। তো আমি এই ৪ রকমের ডালটাকেও ভেজে নিচ্ছি। ভেজে আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো ৩০ মিনিটের মতো। এতে করে এটা ফুলে যাবে, রান্নাটা দ্রুত হবে কিন্তু ডালটা ভেঙে যাবে না। আর এই রান্নায় কিন্তু ভাজা যে শুকনা শিমের বিচি এটা কিন্তু মাস্ট দরকার হয়। কারণ এটা নাকি সইয়ের বিচি বলে। এটা ছাড়া নাকি এটা অসম্পূর্ণ। তো যাই হোক কারেন্ট যাওয়ার কারণে আমি আসলে রান্নার রেসিপিটা শেয়ার করতে পারলাম না। এই তো আমার রান্না হয়ে গেল। রান্নার লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হাসব্যান্ডের আফসোস যেন না থাকে তাই রেসিপিটা বানালাম। সবাই কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।